আর কি, দিদির মুখের দিকে চেয়ে থেকে থেকে আমাকেও বুড়ি বানিয়ে ফেলো। এরকম ভাবে বলো না জুলি, তুমি তো আমার দিদিকে দেখোনি। আর তাছাড়া শুধু দিদি নয়, আমার বড়দাও আছেন। বড়দা ডব্লিউবিসিএস পড়ছে। একটা যদি চাকরি পেয়ে যায় না, ব্যাস দিদি তখন বিয়ে করে ফেলবে। তারপর তারপর তোমার দাদা বিয়ে করে ফেলবে আর নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তোমাদের অবস্থা যা আছে তাই রয়ে যাবে। আর সরকারি চাকরি করে কটা টাকাই বা বেতন পাবে তোমার দাদা? কিন্তু আমাদের বিয়ে হলে তুমি হবে বাবার সমস্ত ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার। আরে সেই জন্যই তো কম্পিউটার কোর্সটা করে নিতে চাইছি। দাদা বলেছে দাদা পাশ করলেই না আমাকে ভর্তি করে দেবে। কেন? ভর্তি হওয়ার টাকাটা তুমি আমার কাছ থেকে নিতে পারো না? তাও তো পারি, কিন্তু দিদি জিজ্ঞেস করলে কি জবাব দেব? ও, দিদিকে বুঝি তোমরা ভয় পাও? দিদিকে নয়, দিদির আদর্শকে। দিদি তো শুধু দিদি নয়, মায়ের চেয়েও বড়। তোমরা যখন দুজনে দুজনকে পছন্দ করো তখন আমি আপত্তি করব না, তবে বাবা হয়ে মেয়ের ভবিষ্যতের দিকটাও তো আমাকে দেখতে হবে। আগে পড়াশোনা শেষ করলে, কম্পিউটারে ভালো রেজাল্ট করেছো, এখন কি করবে? আগে আশা করছি কোনো ব্যাংকে ট্যাঙ্কে বা কোনো ভালো কোম্পানিতে। চাকরি করবে? কত টাকা মাইনে পাবে? হ্যাঁ, তার চেয়ে আমার টেক্সটাইল ডিপার্টমেন্টে চার্জটা নাও। হ্যাঁ, আমি সময়ের অভাবে সবকিছু দেখাশোনা করে উঠতে পারি না জানো। তাছাড়া একদিন একদিন তোমাদের তো সব বুঝে নিতে হবে। ও ড্যাডি, সুইট ড্যাডি। ব্যাস সুমন, তোমার চাকরি হয়ে গেল। কিন্তু কোনো কিন্তু নয়, অন্য কোথাও চাকরি নিলে জুনিয়র অফিসার থেকে ধীরে ধীরে প্রমোশন পেতে। আর ড্যাডির এখানে একেবারে জেনারেল ম্যানেজার। ও কি গো ড্যাডি, ঠিক না? অফকোর্স, হ্যাঁ। বেজলে তুমি তৈরি হয়ে নাও, আমাদের চেম্বার অফ কমার্সের ডিনার আছে, তোমাকে যেতে হবে। আর ও বাই দ্য ওয়ে সুমন, তুমিও চলো না আমাদের সঙ্গে। হ্যাঁ, আমার নতুন জিএম এর সঙ্গে সকলের আলাপ করে দিতাম। আমি এই অবস্থায়? নো ম্যাটার, রেডিমেড শপ থেকে পুরো পাল্টে নেবে। চলো। রাত প্রায় 10টা। এত রাত? না না ভগবান, না। কি হলো বাবা? হ্যাঁ, না কিছু নয়, কিছু না। ও আমার মনটা বোধহয় ছোট হয়ে গেছে, শুধু খারাপ চিন্তা ঘিরে ঘিরে আসছে। এই রেজাল্ট আনতে গিয়েই তো স্বপন আমার এত বড় অ্যাক্সিডেন্ট করলো। সুমনও সেই রেজাল্ট আনতে গেছে। ছি ছি বাবা, এসব অলক্ষণের কথা কেন চিন্তা করছো? শ্রদ্ধা হয়তো বন্ধুদের পাল্লায় পড়েছে। তুমি চিন্তা করো না বাবা, এক্ষুনি চলে আসবে। বাবা, 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 আমি ফার্স্ট হয়েছি বাবা। দিদি আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট। বাহ, আয় আয় কাছে, আয় কাছে। দাঁড়া সুমন, এই পোশাক তোর গায়ে কোত্থেকে এলো? এটা এসব জুলির বাবার কাণ্ড। জুলি? হ্যাঁ, এবার ওই রেজাল্ট বানানোর সময় তো আমার সাথে ছিল। আর রেজাল্ট দেখেই না আমাকে টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে গেল চাকরির জন্য। জানো দিদি, ওর বাবা আমাকে দেখে না একেবারে চাকরি দিয়ে দিল, একেবারে জেনারেল ম্যানেজারের পোস্টে। হ্যাঁ হ্যাঁ, একেবারে জেনারেল ম্যানেজার? হ্যাঁ বাবা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর টেক্সটাইল ডিভিশনের জিএম। চৌধুরী গ্রুপ? আমিও তো ওইখানেই চাকরি করতাম। মা মাধবী, কম্পিউটার পড়িয়ে তুই খুব ভালো কাজ করেছিস মা। কত বড় অফিসার, কত বড় পোস্ট, জিএম। হ্যাঁ বাবা, ওদেরই একটা পার্টি ছিল, সেই জন্য আমাকে নিয়ে গিয়েছিল পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাই ওই রেডিমেডের দোকান থেকে এগুলো কিনে বিয়ে। ঠিক আছে ঠিক আছে,